যত হারাম আছে ছেড়ে দাও আজকে থেকে। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি সেখান থেকে সাথে পরিচয় আছে তো? এদিকে আছে এগুলো। আশা আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। পিতামর তবলিগের সুফি দেয় নাই পোশাক প্রসাদনী, তাই এনজিওদের আশায় গিয়ে কিনলাম ইমান খ্রিস্টানি। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। শাড়ি চুড়ি বাড়ি পাইলাম, পাইলাম মনের মানুষটা। স্বামী ছাড়া সন্তান পাইলাম, পাইলাম হুন্ডা গাড়িটা। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। আশায় চাকরি করে পিসাবের মাইয়া, আশায় চাকরি করে মসজিদের সভাপতির মাইয়া, আশায় চাকরি করে, আশায় চাকরি করে মসজিদের সেক্রেটারির মাইয়া, আশায় চাকরি করে প্রিন্সিপালের মাইয়া, আশায় চাকরি করে মেম্বার চেয়ারম্যানের মাইয়া। মোটরসাইকেল পায় আর গুনগুন করে গান গায়। আশা আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। গিয়ে আশা তো বাকি রইল না। শাড়ি চুড়ি বাড়ি পাইলাম, পাইলাম হুন্ডা গাড়িটা। স্বামী ছাড়া সন্তান পাইলাম, সবচেয়ে ভালো জিনিস। স্বামী ছাড়া সন্তান পাইলাম, পাইলাম হুন্ডা গাড়িটা। হুন্ডা পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, স্বামী ছাড়া সন্তান পাইলাম। জীবনে সব আশা পূরণ হইল আশায় যাইয়া। এ আশা আমাদের দেশে আছে না নাই? মুসলমান জেনে রাখো, সুদের সব সুদের প্রতিষ্ঠান, আমি নাম বলবো না, সুদের প্রতিষ্ঠান। যে কোনো সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা জেনুইন ডিউটি করে যে বেতনটা আপনি পাইবেন, আপনি তো মনে মনে খুশিতে বাগবাগ, আমি ডিউটিতে ফাঁকি দেই না, কাজে আমার বেতন হালাল। আপনি সুদের প্রতিষ্ঠানে যদি চাকরি কইরা সঠিক ডিউটি করে বেতন আনেন, ওই বেতনের টাকা দিয়ে যদি আপনি কুরবানির ভাগী থাকেন, আপনার কারণে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহু আকবার। দাড়ি কাটা হালাল না হারাম? জোর হলো না? ছোট ছোট খাইজনু দাড়ি রাখা, এটুকু টুকু টুকু পিছি পিছি দাড়ি, বগলও যারটুক দাড়িও চারটুক, বগল সাইজের দাড়ি, পিঁয়াজের ভাষায় ছোটটুক দাড়ি। আল্লাহর কসম, 4 মাযহাবের 4 ইমাম একমত, এক মুঠের আগে দাড়ি সাইটে ফেললে ওই দাড়ি দাড়ি না। দেখেন ইসরায়েলি সৈনিক, ইহুদি সৈনিকদের মুখে কুচা কুচা দাড়ি আছে, আছে না নাই? আছে না নাই? বলবেন ও ভাষা তো আরো আছে। মুসলমান বলছে, আরে মিশরে তো সরকারি হুকুম করে মুসলিম কান্ট্রির দাড়ি পুরো চাইছে ফেলানোর হুকুম, তাই বলে কি ওইটাই ইসলাম? ইসলামকে আমরা মিশরের কাছ থেকে শুনিয়ে আমল করবো? ইসলামকে সৌদি আরবের কাছে শুনবো? ইসলাম শুনবো কোরআন আর হাদিসের কাছে। ঠিক কি ঠিক না? সারা পৃথিবীর ভিতরে আল্লাহর রহমতে বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান আর ভারতের মুসলমান যারা আছে, এদের আমল অন্যান্য আরব মুসলিম কান্ট্রির মুসলমানদের চাইতে ভালো। এদের পর্দা তাদের চেয়ে ভালো। তারপরে যতটুকু কম আছে এটুকু আমরা সেরে ফেলবো। বেপর্দা করা হালাল না হারাম? ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও। বেপর্দা হারাম। বোরকা পরছে একটা, বোরকা বোরকা দেখে, বোরকা 3 প্রকার, 2 প্রকার, কুরানি বোরকা আর ইরানি বোরকা। কুরানি বোরকা আগা মাথা সব ঢাকা, গায়ে গতরে ঢিলে ডালা। বোরকার মধ্যে থাকলে মানুষ আছে না, খালি বোরকা ঘুরি বেড়াচ্ছে, টের পাওয়া যায় না, এরকম ঢিলে ডালা। আর ইরানি বোরকা বডি ফিটিং টাইট, কামিজের মতো, সারা গায়ের বাইরে সবকিছু বাইরে থেকে টের পাওয়া যায়, পাতলা ফিনফিনে। ইদানিং তো মশারি দিয়ে বানানো শুরু করছে বোরকা, মশারি দিয়ে, যাতে যে কোনো জায়গায় পড়ে থাকলে মশায় না কামড়ায়। তোমারে বাগানি মশায় না কামড়ালিও গাঁজা খাওয়া মশার কামড়ে শেষ হয়ে যাবা। কথা কর না কেন? গাঁজা খাওয়া দোপাইয়ে মশলা আছে না? তুমি বোরকা বলছো, বঙ্গি শয়তান কোথাকার,
দাইজুস বেশ্যা মহিলা। যে বোরকায় গা দেখা যায় ওইটা খোদার কসম বোরকা না। যে বোরকায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টের পাওয়া যায় ওটা বোরকা না। বোরকা পরি আবার মাথা খোলা, কি বোরকা পরি আবার শাটার উজল হইতেছে, দোকানে জাবুট হইতেছে। উত্তরে আল্লাহ হাতখানি একটা নেয়াজ দিয়েছে, আর নামায় তুলি পারা মোটামুটি সতর ডাকে না, সে শয়তানের উল্টো হয়ে সে সতর খুলে বসে দেয়। মহিলারা যতটুক কাপড় দিয়ে বোরকা বানাইতেছে তা যদি ঢেকে ধুয়ে রাখে তাহলে সতর ডাকে, তা কুত্তর নেজের মতো উল্টো হয়ে দিচ্ছে। মুখখান দেহ বেটারা। আবার কোন কোন হুজুর ফতোয়া দিয়েছে, দিও না, কোন কোন হুজুর বলে ফতোয়া দিয়েছে মুখ খোলা রাখাতে দোষ নাই। যে হুজুর ফতোয়া দিয়েছে মুখ খোলাতে দোষ নাই, তুই কোরআন কিচ্ছু বুঝিস না। মানুষের প্রতি আকর্ষণ হয় মানুষের কোন অঙ্গটা দেখে বলেন তো? মুখমণ্ডল, চেহারা, ঠিক না? হাত সুন্দর, পাও সুন্দর, হাতগুলো সরু সরু, এ হাতের এই বাজুটা বেলনের মতো, পা যে কি চমৎকার, গায়ের কালার সেরকম ভাবে বোঝা যাচ্ছে কাঁচা হলুদের মতো। মুখের দিকে আইসে দেয় যে এই খাবলা খাবলা দাঁত, নাক বসা, দাঁত 3 মাড়িতে, তাহলে এর এই হাত পার ডগ দিয়ে তা বিয়ে করবে কেউ? মাই খেয়ে গেছে চেহারায়, কিন্তু হাত পা সব ঢাকা, মুখ খান চাঁদের মতো, নাকটা টিয়ের ঠোঁটের মতো, ঠোঁট দুটি একেবারে গোলাপের মতো লাল, কাঁচা হলুদের মতো গাল ভরা গোশ, কপালটা টান টান, সবকিছু 100 বিশ্ব সুন্দরী। পরে দেখে যে আঙ্গুলির মাথা নাই, পা ওই জায়গায় দিয়ে পুড়িয়ে গেছে, তারপর যাক আঙ্গুল দিয়েছি আমি, আঙ্গুল থাক, বিয়ে করবোই করবো, এরকম নুরানি চেহারা হয় না। মুখে পছন্দ হলি পছন্দ, সেই মুখ বলে ঢাকা ভরজ না। কোন উৎস কইছে যে মুখ বলে ঢাকা ভরজ না, মুখ খোলা জায়েজ বলে। আল্লাহ হেফাজত করুক। এই আদিক তাকান, টাকনু শুয়ে কাপড় পরা হারাম, হালাল না হারাম? পুরুষের টাকনু শুয়ে কাপড় পরা হালাল না হারাম? হালাল না হারাম? আল্লাহ নবী বলেন, মান জারা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি পুরুষ হইয়া টাকনু শুয়ে কাপড় পরবে, টাকনুর নিচে লুঙ্গি পরে, টাকনুর নিচে প্যান্ট চলে যায়, টাকনুর নিচে পায়জামা, টাকনুর নিচে জুব্বা পরে, টাকনুর নিচে লুঙ্গি পরে, এই সকল পুরুষরা যত বড় আবেদ হোক, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার দিক ফিরেও তাকাবে না। আল্লাহ যদি না তাকায় তাহলে ওই ফাঁকে ফাঁকে তুমি বেচতে চলে দেবা। আল্লাহ দেখতেছেন এই কোনা কেটে বিয়ে করবে, বেচতের ভিতরে এত সহজ, ওর মধ্যে চুরি চামারি ঢোকা যাবে? হ্যাঁ, ওর মধ্যে পকেট গেট আছে না, ওই বেচতে একটা গেট, ওই পিছনের দরজায় দিয়ে, হ্যাঁ, ও জায়গা ফেরেস্তা দাঁড়ানো আছে, দুদু সাইডে আর কোনো কায়দা নেই, ফাঁকা ফোকু নাই কোনো হালে, ঠিক কিনা? আল্লাহ তোমার দিকে তাকাবে না। আজকে বাড়ি যে বটি দিয়ে কাটিয়ে ফেলাবা, আজকে বাড়ি যে বটি দিয়ে কাটিয়ে ফেলবা। টাকনুর উপরে থাকতে হবে প্যান্ট পাজামা, ঢিলা ডালা হতে, প্যান্ট একটা পরছে এই তার তলিতি জায়গা কম দেয়, বুঝছেন? কায়দা হইয়া যে টানলিও ওঠে না। এরপরে গোষ্ঠী গোষ্ঠী প্যান্টের নিচে টুক স্যান্ডেলের নায়ের দেখতে বার হয়েছে, আর এদের দিয়ে ফাঁসাদ দিয়ে 1 বিঘত বার হয়ে গেছে, শিকড় মিকড় যেখানে যা আছে সব দেখা যাচ্ছে মানুষের। লজ্জা সরব বলতে কিচ্ছু নেই। মার সামনে, বুনির সামনে, শাউলির সামনে, দুনিয়ার মানুষের সামনে নাবির নিচে যতজন নামে নামাইছে ও বাঁচতে বার হয়ে গেছে, এপাশের ওপাশের সবকিছু বোঝা যাচ্ছে। নামাজে দাঁড়াইছে, ও শয়তানের জ্বালায় নামাজে পড়ার কায়দা নেই। ও সামনে যে যখন সিজদা দিছে পিছনেলা উঠে আসতে আসতে চলে গেছে। সিজদা দেবো না, ভাষা দেখবো। দেখেন এরকম ভাষা দেখা যায়, কিন্তু যায় না এরকম ভাষা মসজিদে দেখা যায় না। আমি বানাই করছি নাকি? শয়তানের জ্বালায় নামাজও পড়ার কায়দা নেই। মহিলাদের নামাজ ঘরের মধ্যে যদি পড়েন, ঘরের মধ্যে যদি পড়েন এমন পোশাক পরবেন চুলের আঘাত থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের কোনো অঙ্গ যেন চুল পরিমাণ বের না হয়। একটা হাত একটা অঙ্গ, এই হাতের বগল থেকে আগা পর্যন্ত এইটুকের বেশি, অর্ধেকের বেশি হলো এই কেনু পর্যন্ত। মহিলা যদি নামাজের ভিতরে কেনু পর্যন্ত এতটুক বের হইয়া কাপড়ের থেকে বাইরে চলে যায় 3 তসবিহ পরিমাণ সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এতটুক টাইম যদি কাপড়ের বাইরে থাকে মহিলার নামাজ শেষ। পাতলা পুতলা উন্নারটা গাইতে নামাজে দাঁড়াইছে, ফ্যান চালাই দে, প্রত্যেকবার রুকুতে গেলে ফ্যানে সব গাইতে উড়ে নিয়ে চলে গেছে, উনি নামাজ পড়িয়ে যাচ্ছে, আরো ছুটিয়ে যার ভয়তে জোরে হাঁটু চিবিয়ে ধরে, সানা চিবিয়ে ধরে।
আজ দেখি সিবিয়ে ধরিয়ে নামাজ রাখা যায়নি। যখন আত্মীয়তা বইছে মাইয়া একটা 2 বছর বয়সে কোন জায়গায় ঘুরতে ঘুরতে আসছে বগলে তুলে মাথার মধ্যে দুধ তা শুরু হয়ে গেছে, গার কাপড় ফেলাই দে। উনি নামাজ ছাড়তেছেই না, কোনো মতে ছাড়তেছেই না নামাজ। তুমি না ছাড়লিও নামাজ রে, নামাজে তোমার ছেড়ি চলে গেছে। শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আর এক বেটি সাল মে গুছাই নিয়ে দিয়েছি। মনে আছে? আরে কথা একটা ভালো করে মনে রাখেন, আমি তো শিক্ষিত জনতা আছেন, আরো মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আরো ভালো হয়েছে। প্রশ্ন যদি ছোট হয়, খেয়াল করে না, লেখাপড়া জানেন না আপনারা, পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন না স্কুল মাদ্রাসা, প্রশ্ন এই প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্ন যদি সাইজে ছোট হয় দেখবেন ওই প্রশ্নের অ্যান্সার অনেক বেশি হয়। হ্যাঁ, বুঝাই দেয়? খেয়াল করতেছেন সবাই? প্রশ্ন দেশে ছোট্ট প্রশ্ন, পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও, লিখতে 6 মাস লাগবে না। প্রশ্ন ছোট, উত্তর সারা বই। আর প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়, পুরো বই প্রশ্ন উঠাই দিয়ে নিচে লিখে দিছে এই বইয়ের সবকিছু সত্য না মিথ্যা। হয় সত্য এক কথা, নয় মিথ্যা এক কথা, হয়ে গেল না? তো প্রশ্ন যদি লম্বা হয়, উত্তর ছোট হয়, প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড়। প্রশ্ন কট্টুক, ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, একটা কথা। এবার খোঁজেন সব হারাম কোথায় আছে, খোঁজেন সব হারাম কোথায় আছে। মিথ্যে কথা হালাল না হারাম? গীবত শিকায়েত, গীবত বোঝেন? গীবত বন্দি কারে কয়? আরো বলে ভালোই রে বোঝেন, জানেন না? এদিক থেকে গীবত হলো আমি মাওলানা নাসির একটা অন্যায় করছি, আপনার সামনে ধরা পড়ে গেছে, আপনি আমারে সংশোধন করেন আর না করেন, আমার আড়ালে পাড়া ভরে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন নাসির হুজুর এত বড় হুজুর আমার সামনে এই করছে, সত্যি করছি, সেইটাই বলে বেড়াচ্ছেন মানুষের কাছে আমারে খাটো করার জন্য। এর নাম গীবত। এইটা যদি বানায় বলেন তার নাম অপবাদ। তার নাম কি? এবার আপনি মেজারমেন্ট করেন, মাপটা আপনি দেন, ফিতা নিয়ে আসেন, কোনটায় কট্টুক হতে পারে বেশ কম। গীবতটা বড় না অপবাদ বড়? গীবতের চাইতে অপবাদ বেশি মারাত্মক। আরে গীবতটা আমি অন্যায় করছি সেইটি বলা বলি করতেছেন, আর আমি যা না করছি তা যদি আমার নামে বানায় দেন আরো কঠিন না? তাহলে গীবতটার বিচার গুনাহ হলো আসাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চাইতে কঠিন অপরাধ। ব্যভিচার করে ধরা পড়লে 100 কোড়া মারতে হবে। তাহলে গীবত করলে যদি গীবত তার চেয়ে জঘন্য হয়, তাহলে গীবত করে ধরা পড়লে 200 কোড়া মারতে হবে না? 200 কোড়া মারতে হবে না? আর অপবাদ হলে আরো বেশি না? হাবের সাহেব বড় আবেগের সাথে একটিভের সাথে বলছে, কারা অপপ্রচার দিয়ে বেড়াচ্ছে নাসির সাহেব আসবে না। তুমি কি আমার সাথে কথা বলেছো আমি যাব না? তুমি কেন বানাই বলছো? এই হাবের যদি তারা ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে তুমি যত বড় আবেদার বুজুর্গ হও, বেহেশতে যেতে তোমার খবর আছে। যারা কাম করেছো রাতারাতি এসে তার কাছে পায়ে ধরে মাফ চাইয়ে যাই, হুজুর ভুল করছি আর বলবো না। আল্লাহর রহমতে আমি নাসির, এতটুকু আপনার বিশ্বাস রাখতে পারেন, আমি ফকিরের দাওয়াত যদি রাখি কাইটে দিয়ে প্রেসিডেন্টে দেই না। মক্তবের দাওয়াত রাখলে আমি ওই যে কাটি দিয়ে হাটাজারি মাদ্রাসার দাওয়াত রাখি না। আল্লাহে খোদার কসম, সত্য কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, বাইতুল মুকাররমের খতিব, এই 5 জনে মিলে একটা কমিটি কইরা, এই 5 জনে পরামর্শ করে বাইতুল মুকাররমের রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সিরাত প্রোগ্রাম করে প্রত্যেক বছর। যে সরকার যখন থাকে সে সরকার এইগুলো নিয়ে মশওয়ারা করে এই মাহফিলটা করে 12 দিন যাবত। তো বক্তা নির্বাচন করেন, প্রধানমন্ত্রী এখানে বেশি গুরুত্ব রাখে। এই বাংলাদেশ সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকার আসার পরের থেকে অনেকে সে জায়গা বয়ান করছে। 5 বছর ধরে হলো এই নির্বাচনে, বক্তা নির্বাচনে আমার নামটাও আসে। বিশেষ করে 19 সালের পরের থেকে, 19 সালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের 58 জন আলেমকে গুছাই গেছে হজে নিয়েছিলেন। সেই হজের সফরে প্রায় 50টা মাহফিল আমার দিয়ে করাইছে। আরাফাতের ময়দানে সেদিনকে মুফতি দেলোয়ার সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ, হুজুর ছিলেন মুফতি দেলোয়ার সাহেব ঢাকার, দেখে আমারে বলতেছে মাওলানা সেই কথা মনে পড়ে, আপনি আরাফাতের ময়দানে
আরাফাতের ময়দানে আপনি তাবুতে মন্ত্রীদের সামনে করে 58 জন আলেমদের সামনে করে যে বয়ান করছিলেন, সব কথাগুলো আমার মনে পড়ে। মুফতিদের আমার এদের বয়ান করেছে, সেই থেকে সেখানে তো মন্ত্রীরা অনেকে ছিল, ডেপুটি স্পিকার ছিল, সেই থেকে আইসা এই বক্তা নির্বাচনে প্রত্যেক বছর আমার নামটা আসে, আর খবর আসে আমার কাছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমার কাছে চিঠি আসে, দাওয়াত আসে। খুঁজে দেখি যে সেই তারিখে অন্য একটা মাদ্রাসায়, ছোট একটা মাদ্রাসায় মাহফিল। এই 5টা বছর সেই দাওয়াত আমি যাইতে পারতেছি না, আমি এই ডেকাটিতে সেইটি যাই না। এটা আমার নৈতিক অবস্থা যে আমার এক টাকাও যদি না দেয় বিশ্বাসের দ্বারা আমি লিখছি তো সেটা আমি যাবোই, জানে বেঁচে থাকতে যাবো। আর কোন মুনাফিক, কোন ক্রিমিনাল অপবাদ দেশে আমি নাসির আসবো না। আল্লাহ আমার জানে বাঁচায় রাখছে, আমি মিস করি না ইনশাআল্লাহ। যত কষ্ট হোক গাড়ি পার রেখে 10, 20, 50 কিলোমিটার ট্রলারে গেছি, তারপরে 5 কিলো হেঁটে গেছি বালির মধ্যে মেঘনাশ্বরের উপরে, তারপরে আমি মিস করি না। এই সমস্ত কথাগুলো বানায় বলবেন, এটা শুধু আমার ব্যাপারে না, কাহারও ব্যাপারে কথা বানাবেন না, এটা অপবাদ। আর গীবাত, আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনার চাইতে বেশি অপরাধ। আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। তুমি যার গীবাত করতেছো, তুমি যার গীবাত করতেছো, কেমন যেন সে মারা গেছে আর তুমি তার মরা গোস্ত খাইতেছো, তুমি কি সেই মরা মানুষের গোস্ত খাইতে পারবা? আল্লাহকে ফাকারি তুমি সেটা অপছন্দ করো। যদি সেইটা অপছন্দ করো তাহলে ফিরে আসো। ইত্তাকিল মাহারিম ওয়া কাজদা হারাম, গীবাত করা হারাম, অপবাদ দেওয়া হারাম, অপবাদ দেওয়া হারাম, অপবাদ দেওয়া হারাম। পাশাপাশি মনে রাখবেন, কারো সম্পর্কে যদি কোনো দোষের গীবাত আপনি করেন, মরার আগে আল্লাহ তাআলা ওই অন্যায় আপনাকে দিয়ে করাইয়া তার চাইতে বেশি অপমান করে তারপর দুনিয়া থেকে নেবে। রেডি হয়ে যান, রেডি হয়ে যান, রেডি হয়ে যান। বলা বাড়ি সহজ, পবিত্র থাকা বাড়ি কঠিন। আর একটা কাজ, হাসাদ, পরশ্রী কাতর। এদিক মুসলমানদের বা আমাদের সবচাইতে বড় মহাবিপদ হলো পরশ্রী কাতর। বোঝেন, বোঝেন পরশ্রী কাতর, বোঝেন? টাকারে কয়গুণ তো আর একজনের ভালো দেখতে না পারা, আর একজনের ভালো দেখতে না পারা, আর একজনের ভালো দাম দেখতে পারে। ও বড় লোক হয়ে যাচ্ছে, ওরে দাবাতে হবে, ও দামি হয়ে যাচ্ছে, ওরে বসায় দিতে হবে, ও পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, ওরে বসায় দিতে হবে, ও শিল্পপতি হয়ে যাচ্ছে, ওরে ভিক্ষুক বানাতে হবে। এইভাবে এইভাবে আর একজনের ভালো মতো দেখতে না পারা, আর একজনের ভালো ছেলে মেয়ে দেখতে না পারা, আর একজনের প্রতি প্রতিহিংসা করা, একেবারে আরবিতে হাসাদ, পরশ্রী কাতর। এটা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 2 নম্বরে এই 5টা কথা মনে নাই, খেয়াল আছে তো? মনে আছে তো? কয়টা কয়টা? একটা কি বলেন? সমস্ত হারাম ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হবে। একটু বলেন, সমস্ত হারাম সবচেয়ে বড় আবেদ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আর আজ থেকে হারামের কাছেও যাব। দাড়ি কাটা হারাম না হালাল? বান্দর মার্কায় বিদেশি কাটি গিয়ে চুল রাখা হারাম না হালাল? হালাল না হারাম? হারাম, ঠিক না? আপনার প্রতিবেশী ঘর, স্বাস্থ্য ভাইয়ের ঘর, চাচার ঘর, ফুফুর ঘর, খালার ঘর, আপনার নিজেরও ঘর। এই ছোট করে মনে রাখবেন, এসে গেছে আজকে কয়ে যাই, ভালো কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আপনার আব্বা মা ঘরের মধ্যে আছে, এই ছোটরা খেয়াল করো, এই ছোটরা খেয়াল করো। মা বাবা 2 জন ঘরের ভিতরে, বাইরে স্যান্ডেল দেখে বুঝতেছ, তুমি না বলিয়া সংকেত না দিয়ে ফস করে আব্বা আমার দরজা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বা না। দিনে হোক আর রাত্রে হোক, বাইরে থেকে সংকেত দিবা, আব্বু আমি আসবো, আম্মু আমি আসবো। যদি তারা চুপ থাকে তুমি ঢুকবা না। যদি তারা হা না যাইতে অনুমতি না দেয়, ঢুকবা না। মা বাপ, তারা স্বামী স্ত্রী, তারা তাদের খেয়াল মতো কোন এক অবস্থায় থাকতে পারে। তুমি চট করে ঢুকে পড়লে তুমিও লজ্জা পাবা, তারাও লজ্জা পাবে। কতক্ষণ ঠিক না? আপনাদের এদেশে, আপনাদের আমাদের এই বাংলাদেশে কথা নাই বার্তা নাই। আমার চাচার ঘর, এই জায়গায় আমার কিরা ঠিয়াবে, বিয়ে দেয় যে চাচা চাচি একসাথে কাপড় ছড়িয়ে গেছে, শুয়ে রয়েছে। এবার কি কবি সারার গাদা কোথাকার বাংলা এসে যাই রে, 2 কি আনবো বাড়ি উঠিনি। আমি কি বাড়ি খারাপ কথা করছি নাকি? এই সমস্যা আছে না নাই? আছে। ভাবি আর ভাই ঢুকে ঘরে রয়েছে, আমার ভাই আমার ভাবি, ভাবি তো মার মতো ছিল, আমার কত কোলে কাহে হচ্ছে, সেই ভাবি আর ভাই ঘরের মধ্যে ঢুকবো কি? যে ভাবি আর ভাই তো তাদের কায়দা রয়েছে, তুমি যে দেখছো তারা তো লজ্জায় কুল, তোমার সামনেই পর বেরোতে পারতেছে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঢুকার তরিকা আল্লাহ
আল্লাহ শিখাইতেছে বাইরের থেকে তুমি আগে তাদের সাথে সম্পর্ক করবা কি দিয়া? সালাম দিয়া। আসসালামু আলাইকুম আপিল বাইতে ফুলান, সালাম দিয়ে বলবা ঘরে কি অমুক আছে। যার তার ঘরে নিজেদের ঘর বিনা সংকেতে ঢুকবা না, সালাম দিয়ে তারপরে সংকেত দিয়ে ঢুকবা। এই সমস্ত দিকগুলো খুব লক্ষণীয়। 1 নম্বরে হলো ইত্তাকিল মাহারিমার কবনা। 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও দুনিয়ার মানুষ, যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে চাও, বড় লোক হইতে চাও, সবচেয়ে বেশি সম্পদের মালিক হইতে চাও, চায় না এমন কোন মানুষ নাই ধনী হইতে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা মানুষের দৌড়ি হচ্ছে অর্থের দিকে। রাতের বেলা দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, দিনের বেলা দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, পায়ে হেঁটে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, বাইসাইকেলে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, মোটরসাইকেলে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, দেশের ভিতরে গড়ে পয়সার জন্য গড়ে, বিদেশে যায় পয়সার জন্য যায়। কথা কোন ঠিক কি ঠিক না? গের করে ধনী হবে, জমি ক্ষেত্রে ধনী হবে, ব্যবসা করে ধনী হবে। ধনী সবাই হইতে চায়। আল্লাহর নবী কয় সবচেয়ে বড় ধনী যদি হইতে চাও তাহলে আমি ছোট্ট একটা আমল শিখাই দেই, সেই আমল করতে পারলে তুমি সবচেয়ে বড় ধনী হবা। আপনারা করবেন, আমলটা করবেন, ধনী হবেন তো ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ নবীকে আল্লাহ যা দেশে তারপর খুশি থাও। ধনী হওয়ার সহজ তাবিজ, আল্লাহ যারে যা দেশে কোন আলহামদুলিল্লাহ, পারবেন না কইতে? এই নাকি ধনী? আরে মিয়া, এই ধনী না হলে টাকা পয়সা দিয়ে তোমার ধনী বানানো সম্ভব না। পরিষ্কার হাদিসে আছে, আল্লাহর নবী বলেন একটা লোককে যদি গোটা দুনিয়ার মালিক বানাই দেয়া হয়, খেয়াল করতেছেন নাকি? একটা লোককে যদি সারা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয় তাহলে কত তার কত খুশির ব্যাপার না যে আমরা সবাই কর্মচারী, ওই খালি মালিক। এবার হুজুর বলেন এই লোকটারে সারা দুনিয়ার মালিক বানাই দিয়ে তার কাছে জিজ্ঞেস করবো যে ভাই বলো তো তোমার এখন অনুভূতি কেমন কেমন লাগে? আগে তো দুনিয়া আমরা সবাই ভাগযোগ করে খেতাম, কেউ 2 কাঠা, কেউ 5 কাঠা, কেউ 1 বিঘে 2 বিঘে 5 বিঘে। সারা দুনিয়ার মালিক তুমি, তোমার এনে কিরম লাগে এত সম্পত্তি পাইয়া? দেখবো কি জব দেয়। কি জব দেবে? কবে যে ভাই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে একটা দুনিয়া দেখি, আর একটা দুনিয়া হলে মোটামুটি চলা। হুজুর এই জন্য বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিচ্ছুতে ভরতে পারবে না। আর যদি তুমি বর্তমান হালাতের দর খুশি করার দায় করো, আমি পরের মাঠে কামলা দেখাই 4টে হাত পা সুস্থ আছে, বডিটা ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি ভ্যান চালাই, গাড়ি ডালি 500, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তুমি ধনী, তাহলে তুমি ধনী হইলে সারা দুনিয়া দিলে ধনী হতে পারবে না। 3 নম্বর হলো আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। কথাটা আংশিক আগে বলে ফেলেছি, ওই কথার সাথে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে তুমি মুমিন হবা। ঘর বানাবা, বাড়ি বানাবা, বেড়া দিবা, দোকানপাট, ব্যবসা। এই এদিক টাকা নেই যে মাইকালারা না, এই মাইকালারা তোকে খেয়ে মনে রাখিস, কিন্তু বুঝে যাস না, তোরা তো খালি আরবি টাকা শুনে নিজেরা শুনিস না, শুনিস ভালো রে। এদিক টাকা ওকে মাইকির ব্যবসার অ্যাড কি জানেন? এই জায়গাতে যাইয়া সামনে বড় বড় বক্স সাজাই দিয়ে সারা দিন ধুম ধাড়াক্কা আওয়াজ, এই শুনে সবাই বুঝবে যে এগে মাইক খুব ভালো, তাই হিনতে ভাড়া নেবে। ওকে অ্যাড হলো দোকানের সামনে বড় বক্স দিয়ে সারা দিন ধরে ঢোল বাজালো। এখন পাশের দোকানদার এক মৌলবী সাহেব একটু আতর তসবি যায় নামাজ গেছে, ওকে ঢোলের বাড়িতে কেউ ওই জায়গাতে ওটা কিছু কিনতে পারে না, দাম দরই ঠিক করতে পারে না। যখন দাম কই উঠবে তোমার ঢোলে এমন বাড়ি মারে খদ্দের আর এক দোকানে ছড়াই দিয়েছে। এখন ওই সুফি সাহেব তসবি বেচা হুজুর, উনি একে কইতেছে বাবারা তোরা তো ছোট মানুষ, আমি গরিব মানুষ, বুড়ো মানুষ, একটু মসজিদি মুয়াজ্জিনের একটু এই বেশি, একটু আস্তে একটু সাউন্ডটা কমাই দিস। ওরা কি কয় যে 3 লাখ টাকা দিয়ে পজিশন কিনছি, আমাদের দোকানে আমরা ঠাটা ফেলাবো, তোমার কি? আমাদের দোকান আমরা যা খুশি তা করে, কোনো কথা বলবেন না, ফার্দার কথা বলবেন না। দমক দিয়ে তাওয়াই দিয়েছে। বুড়ো আর বেচতে কিনতে পারে না, বুড়ো সিদ্ধান্ত নেয়। সত্যি যদি তাই হয়, যার দোকানের সাথে সে যার খুশি তাই যদি করতে পারে, তাহলে দেখা যাক। এরা যখন রাত 12টার পরে বক্সটা গুছাইয়ে দোকানের মধ্যে থুইয়ে সব বিছেন বানায় শুইছে, দোকানদার করছে কি খালি জেরের টাইনে মুগুরের টাইনে ঠাস ঠাস বাড়ি চুরি হচ্ছে তার দোকানের মধ্যে। এই বাড়ির ঠেলাই এরা শুতে পারতেছে না, ঘুমাতে করতে। কাকা কে রেন কাজে যার যার পজিশন তার দিন করে জ্বালাইছি, আমি ঘুমাতে দেবো না, ফজর কিন্তু বাড়ি হবো, আমি ফজরের আজান দিয়ে থামবো। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। স্বামীতে দাড়ি রাখে না, স্ত্রী অনেক বুঝাইছে, কোনোভাবেই রাখে না। মুখে দাড়ি থাকলে দিক তাকান, মুখে যদি দাড়ি কেটে ফেলান দেখতে আপনাকে ইয়াং দেখা যাবে, কিন্তু শান্তি নাই।
দাঁড়িয়ে কাটার পরে একদিন পরে একটু একটু আগা বেরোয় না, তখন কি দাঁড় হয় না? এই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন চুলি যাবে না? সিরিজ কাগজের সে দাঁড়ালো না। আর এই দাঁড়িয়ে যে জায়গা লাগাবেন, যা জিয়ানে লাগাবেন, ফোবের মতো স্পিরিং করে। দেখছেন কি সুন্দর স্পঞ্জ। মহিলা কি বুঝে স্বামীরে কইছে তুমি আর দাড়ি কেটো না। স্বামী তো দমক দিয়েছে, দাড়ি আমার ব্যাপার, আমার দাড়ি নিয়ে তুমি নাক গালাবা না, পাড়াবাড়ি করো খালি, কখনো দাড়ি নিয়ে কথা বলবা না। দমক দিয়েছে, দাড়ি ওনার ব্যাপার, নাক গালাতে নিষেধ করছে। ওই এটাই চলে গেছে উনি অফিসে। আল্লাহ, মহিলা করছে কি, মাথায় সাবান শ্যাম্পু মাইয়ে আয়নার সামনে যায়, কথা কইের নাম, আয়নার সামনে যাইয়ে রিজার্ভ দিয়ে পুরো মাথা চাইছে, সরষের তেল মাহাইয়ে চেয়ারে ঠাউরির মতো বসে গেছে। স্বামীর মুখে দাড়ি না থাকলে যত খারাপ দেওয়া যায়, বোন মাথায় চুল না থাকলে তার চেয়ে কয়েক কোটি গুণ খারাপ দেওয়া যায়। উনি বিকেলে অফিসে চাইছে, ওই অবস্থা, মুখ নাক দিয়ে চিনতেছে কিন্তু মাথায় চুল নাই, নেড়া কে কি বুদ্ধ তুদ্ধ ঠাউর মৌরার কি ব্যাপার তোমার এই অবস্থা কেন? আমার মাথা নিয়ে নাক গালাবো না, এটা যার যার তার ব্যাপার। চুল আমার আমি রাখলি রাখবো, কাটলি কাটবো, দাড়ি তোমার রাখলি রাখবো, কাটলি কাটবো, তোর পায়ে দড়ি, আর জীবনে আমি দাড়ি কাটবো না। দড়ির বান্ধনের গোড়ায় বান্ধন না পড়লে ঢিল হয় না, কতক্ষণ না কেন? কাজেই এই প্রতিবেশীর দিকে খেয়াল রাখতে হবে। আপনার বাড়ির কাজের মেয়ে ঈদের সময় আপনার ছেলে মেয়েকে দামি দামি কাপড় দিলেন, আর আপনার মেয়ের পুরন কাপড়টা খুলে কাজের মেয়েটারে দিলেন, ওর বুক শুক হয়ে যায়। মালিক, ওরা তুমি বানাইছো, আমারও তুমি বানাইছো গরিব, তাই বলে কি আমি ঈদের সময় ওর পুরন জামা গায়ে ঈদ করবো? তোমার কি জোটে না? নিজের ছেলেমেয়েরা 20,000 টাকার পোশাক দাও, 15,000 টাকার দাও, তাকে 5,000 টাকার এনে দাও। তুমি জাকাত দিবা, দেখে শুনে দিবা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবা, তাহলে মোমেন। এরপরে মুসলমান হইতে লাগবে। 4 নম্বরটা, মোমেন হওয়ার পরে মুসলমান হইতে হবে। কতক্ষণ? তা কি? নিজের জন্য অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যাহা পছন্দ করো। অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যাহা। নিজে যা পছন্দ করো না তা অন্য জন্য। একবার যে মাইয়াটা দিয়েছে বিয়ের জন্য পছন্দ হয়নি, আচ্ছা স্বাস্থ্য বাইরে কাজে নান্টু যা মাইয়াটা দিয়েছে তুই বিয়ে হয়ে যাই, ওর পছন্দ হয়নি, ও নান্টুরে ফাটাই দেয়। তোর হয়নি, তুই চুপ করে থাকতে আরেকজনে ফাটাইস কে? বিস্কুট খাতি দিয়েছে, এক কামড় খাই, আরে জামাল এ পচা বিস্কুট তুই খা, তুই গাতি হয়েছে তা জামালটা দিস কে? তুই দে বেরিয়েছি, তোমার দাঁত শুনে দিবেন দেন শয়তানি। তরকারি বাসি গান দেওয়া গেছে, এ যাও ওই বাড়িয়ে লাগে, পাশের বাড়িয়ে করি, তরকারি বাসি গান দেওয়া গেছে, ওকে দিয়ে গে খাতি না পারো তুমি মাছটা দিয়ে দাও, প্রতিবেশীকে পচা গান্দা দাও কে? কাপড় যেটা ছিঁড়ে গেছে সেইটা দান করো। কেন? ঈদের সময় আপনার বউরে, আপনার মেয়েকে, আপনার মাকে যে দামের কাপড় দেবেন, যে কোয়ালিটির, দান করার জন্য জাকাতের কাপড় যদি দেন তাহলে সেই কোয়ালিটির কাপড় কিনে দিবেন। একই দামের কাপড় কিনে দিবেন, 1 সোনা দিয়ে 20 কেন দেন, 1 সোনা দিয়ে 20 কেন দেন, 10 কান দেন, তারপরে নামাজ পড়তে পারবে। লুঙ্গি আপনি কম দামের লুঙ্গি করছেন, 1200 টাকা দামের, হ্যাঁ 1200 টাকা দামের লুঙ্গি কিনে জাকাত দেবেন। 150 টাকা দামের লুঙ্গি কিনে দিয়েছে, 2 বার দোয়ার পরে মালটা কেটে গেছে, ট্যাগ ভাগ করে দাঁড়ালিয়ে দাঁড়ে ওদের আগুলাকে দেখা যায়, এক সেরের মতো আড়ের মধ্যে যা আছে তাও দেখা যায়। তুই কি এই বড় নাকি? কয় না, ওই বলিকে আমার মানায় নাকি, আমার ভাষা তো শোনাই দিবান দাতাল, তোমার এই দিতি কইছে বেটারা। যাই কম্বল যাতে চাই শীতি, আল্লাহু আকবার, ছাগলের চাদর যারে দেশে সে গায়ে দেয় না, তার নিয়ে ছাগল মুড়িয়ে থুইছে গেছে, ছাগলে 2 বার পেশাব করে দিয়েছে, ভিজে গেছে, থরথরে কাঁপতেছে, কাকা তাড়াতাড়ি খুলে নেন, মরিয়ে গেলাম নিয়ে পরে। তাই ধুয়ে টুয়ে বানাইছে দরজার পাপস। তুমি তো এই কম্বলে ছাতু দেছো, তুমি কেমন তা গায়ে দেখো? আমি 12,000 টাকা দামের কম্বল গাই দিই, কমপক্ষে 5,000 টাকা দামের কম্বল কিনে দান করবি। তোর এই 5,000 কম্বল দিতে কইছে কিনা? কম্বল দিবি মাত্র 100 জনরে এইবার দিবি, জীবনে কোনোদিন দেওয়া লাগবে না। কথা কন না কেন? মুসলিমা, অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে তুমি মুসলমান হবা। এমন করে খুঁজে দেখেন যেখানে যা আছে। 5 নম্বর হলো ওয়ালা তুকসির যাহকা
ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব। দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসি তামাশা করো না, দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসাহাসি বেশি করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। দিল মরে যাওয়ার প্রমাণ কি? যার দিল মরে গেছে তার নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, হজ করতে মনে চায় না, দান করতে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, মাদ্রাসা যাইতে মনে চায় না, মসজিদে যাইতে মনে চায় না, ভালো কাজ কিছু করতে মনে চায় না। যার দিল মরে গেছে। এখন আপনার দিল যদি তাজা থাকে তাহলে মাদ্রাসায় কিছু দিতে পারবেন, আর যদি দিল মরে যেয়ে থাকে কিছু দিতে পারবেন না। কোনটার ভিতরে বিরিয়ানি জালি দিয়ে ঢাকা লাগে, তার নাম টুপি। এরপরে সবকিছুর পরেও এই জালির তলেও পোকা ঢুকে পড়তে পারে, মাছি ঢুকতে পারে, এই জন্য উপরে একখান কাপড় দিয়ে ঢেকে রাখতে, তার নাম পাগড়ি। আর তোমার মতো নাস্তিকের মাথা দাদির সিলুমসি, রাতভর পেশাব করে, দিনই মাছি তুপকাশ মারে। এই সিলুমসি হলো তোমার মাথা। काबिले घर काके गिरद सरशबाद नाके सर जर बुरदे काके सरशबाद उसे कारे मारे गहर आवराद अजिया सोए बरसर आवराद गर्द संगे खारा मर मरबुदी चुबा साहेब दिल रसी गहर शबी একটু কথার ভিতরে নাস্তিকের সিনে আল্লাহ তাআলা খুলিয়ে দিয়েছে। বউরে কইগুলো সব ঢেকে রাখো, আমি থানবীর কাছে যে কলেমা পড়ে মুসলমান হয়ে আসি। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ও বন্ধু আমার দেশবাসী, আসেন মাদ্রাসায় আসেন, সন্তানকে দেন। আজকে যদি আমি মারা যাই, আমার ব্যক্তিগত শুকর আদায় করছি, আমার 4টে ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজা। ছেলেরা আর 2-3 বছরের ভিতরে মাওলানা পাশ করে একের পর এক বিরতি থাকবে ইনশাআল্লাহ। আমি ঘোষণা দেই, ইউটিউবে শুনেছেন, আমার ছেলেরা হাফেজ হইলে আমি তাদের পুরস্কার দেই উমরা। 2 ছেলে উমরা করছে 19 সালে, আর 2টোর জন্য পাসপোর্ট নিয়েছে, রোজার পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। 1 বছর পরে মেয়ে দুটিরে তার মারে নিয়ে যাবো উমরা ইনশাআল্লাহ। আমি হাফেজের পুরস্কার উমরা দেব, কারণ তাদের ওসিলায় আমার মাথায় কিয়ামতে নূরের পাগড়ি পরানো হবে, আমাকে মতির মেম্বার দেওয়া হবে। আমার ছেলে মেয়েরা হাফেজ বিদে, আমি হাফেজ না, তাদের ওসিলায় আমাকে আল্লাহ তাআলা এই সম্মান দেবে। আমি তাদের পুরস্কার কি দেব? দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মুসলমানের পুরস্কার হজ আর উমরার চাইতে আর বড় পুরস্কার হতে পারে না। ঠিক কি ঠিক না? আমি তাদেরকে উমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আমি যদি আজকে মারা যাই, আমার ছেলেদেরকেও আমার জানাজায় দাঁড়াবে, আমার জানাজা আমার ছেলেরা কেউ পড়াবে। আমি আমার মতো বাপ তাদের সামনে যদি ইন্তেকাল করি, জানাজায় যদি দাঁড়ায়, বলেন কি হাসতে হাসতে দাঁড়াবে না কানতে কানতে? তাকবীরই দিতে পারবে না, কানবে আর তাকবীর, আল্লাহু আকবার, পুরো মাঠ কানবে আমার সন্তানের কান্নার সাথে সাথে। হাজার হাজার মানুষ জমা হবে, সব কানবে, আমার সন্তান জানাজায় ইমামতিতে তাকবীরে কানতেছে। ঠিক না? আপনার জানাজার ইমামতি কে করবে? মসজিদের ইমাম সাহেব, তাই তো? ইমাম সাহেবের সাথে আপনার সাথে রক্তের কি কানেকশন? আরো যদি ইমাম সাহেবের ছুটির দিন আপনি মরি থাকেন, তাহলে আপনারে ফড়াই ছাড়ি দেবে জানাজা। 3 মাস ছুটি পায় না, আজকে কোনো মতে ছুটি নিয়েছে, ব্যাটিং বুটিং গুছাইছে, বউ ছেলে মেরে ফোন করছে রেডিও, এর মধ্যে খবরে আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মসজিদে সভাপতি ছিল। ইমাম সাহেব কি করে? শয়তান বাইসে থাকতেও জ্বালাইছে, মুড়িও জ্বালালো। আজ আবার ছুটির দিন মরছে, কত বড় শয়তান! আর 2 দিন পরে মরতো, রাখবে কি রাখবে না? সেইতে যাবে না? মোর সিটি জন আবার গাড়ি ফেরেছে, তো জানা যান ওযু করবো না, জানা যায় দাঁড়াইছে মাস্টার রাস্তার পাশে, জানা যা গাড়ি আসবে, ব্যাগ বগ নিয়েই রেডি, জানা যা বড়িতে উঠে যাবে। এর মধ্যে 3 তাকবীর দেওয়ার মধ্যে যে টিরাকে হরেন দিয়েছে, উনি করছে মনে করছে মাছ আইছে, সালাম ফিরে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম। হুজুর তাকবীর 3 হয়েছে, তোর আর একটা দিয়ে না, গাড়ি ছেড়ে দিল। পরের বাপের জানাজা তাকবীর কম পড়লি বা তাতে কি হয়েছে? ঠিক না? আর আমার জানাজার দিন আমার ছেলের বিমান ফেল করতে পারে, তবু আমার জানাজার তাকবীর কম হবে না। ঠিক কি ঠিক না? ও ভাই, হাসির ভিতরে আমি গল্প কথা বলি, এদিক লক্ষ্য করেন। আপনার জানাজার ইমাম কে? মসজিদের ইমাম সাহেব তাকবীর 3 দেয়, এগুলি আপনার করার কিছু নাই। আপনার একটা জানাজার ইমাম বানান, নিজের সন্তানের মধ্যে থেকে একটা ইমাম বানান, ঠকবেন না। আমি চ্যালেঞ্জ করে বলি, এর ভিতরে কয়জন আছেন পাবলিক, বছরে কয়বার বিমানে উঠছেন, জীবনেও কোনোদিন এয়ারপোর্টের মধ্যে ঢুকতে পারেন নাই, এরকম পয়সাওয়ালা পাবলিক আছেন? আছে না নাই? আছে না? আর প্রত্যেক বছর আল্লাহর রহমতে 10 বার 20 বার 50 বার পর্যন্ত বাংলাদেশের ডোমেস্টিক বিমানে আল্লাহ আমাকে উঠায়। একটা জেনারেল সার্টিফিকেট আমার নাই, আল্লাহর কোরআনের সাথে একটু ছোঁয়া লাগাইছি, তাই আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছে। আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছে। একটা বিমানের টিকিট, এই যে আজকে মোবাইলের মধ্যে ঢুকে গেছে, 14 তারিখে সিলেট যাব, আপ ডাউনের টিকিট, সাথে আমার ড্রাইভারের টিকিট এসে গেছে। কি লাগে? সার্টিফিকেটে কি দেয়? হাজার হাজার সার্টিফিকেট আলাদা। এমএ পাস, মুখ উসুরে, সানা বান্ধে ঘুরে বেড়াচ্ছে, অটো চালায় বেড়ায়।
আল্লাহর রহমতে, আল্লাহর কোরআনের আলেম, যোগ্য আলেম হন, সন্তান কেউ সাথে পারবে না, সম্মানের শেষ নাই। আরে তোমার ডাক্তার ইঞ্জিনিয়াররা তোমারে বৃদ্ধাশ্রমে ফেলাইতে ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা থাকবে, মৌলবীরা জীবনে কোনোদিন ফেলাইতে যাবে না। কতক্ষণ না কেন, খাক না খাক, গ্রামের সাধারণ মসজিদের ইমামতি করবে, তবু আব্বা মাকে কোলের কাছে রাইখা নিজে যা খাবে তাই খাওয়াবে। ঠকবেন না, দুনিয়াও জিতবেন, আখেরাতেও জিতবেন ইনশাআল্লাহ। বিশ্বাস আছে না? কথা বলেন আছে? এদেশের মানুষ কওমি মাদ্রাসা বুঝতে চাইতো না। আরে ভাই, কওমি মাদ্রাসা, একটা ছেলের মাদ্রাসায় পাঠাইছেন কি জন্য বলেন তো? আলেম হবে এই আশায় না? যে মাদ্রাসায় দেন আলেম হবে এই আশায় না? আলেমদের একটা ইউনিফর্ম আছে না? ইউনিফর্ম বলছেন তো, জাতীয় পোশাক। বিডিআর তো আপনাদের বাড়ির কাছে আছে, ওদের যে একটা জাতীয় পোশাক আছে না? পুলিশের আলাদা পোশাক আছে না? আর্মির আলাদা পোশাক আছে না? আলেমের তাহলে আলাদা পোশাক আছে না? নবী পাকের মজলিসের ভিতরে হুজুর বয়ান করতেছেন, এক বুড়ো লোক মাঝখানে বসে খালি উল্টো পাল্টা, একবার এদিক ফিরে বসে, একবার ওদিক ফিরে বসে, এর সাথে ঝগড়া বাঁধায়, ওর সাথে খোঁচাখুচি আরে, পিছনের দিক ফিরে বসে থাকে, ফুটফুট করে বাদাম খায়, চানাচুর খায়, এই টালটু পাল্টু করে। হুজুর মোটে ওয়াজ আর করতে পারতেছে না, হুজুরের জিব্বে শুকিয়ে আসতেছে। জিব্রাইল এসে কয়, হুজুর আজকে ওয়াজের রস নাই কা? হুজুর কয়, কি ওয়াজ আসবে কোন যাইতে? সব মানুষ বুঝে নিচ্ছে ওই মাঝখানে ওই বুড়ো শয়তানটা জ্বালায় ওয়াজ করতে পারতেছে। হুজুর কয় যে বুড়ো শয়তানটার নাম কি? কয় যে ওর নাম ওলীদ ইবনে মুগীরা। ওর নাম কি? ওলীদ ইবনে মুগীরা। হুজুরে বলতেছেন জিবরাইল, আপনি চেনেন ওর? হ্যাঁ, আমার বাদশা চাঁদের সাথে, ও তো বহুত পুরনো বুড়ো, চিনি মানে। কয় যে হুজুর ওর আসল অবস্থা জানেন? কয় না, আসল অবস্থা জানি না। আসল অবস্থা হলো ওর জীবনে 9টা দোষ আছে। কয়টা? এই 9টা দোষকে সম্মিলিত ভাবে আল্লাহ তাআলা আজকে সূরা কলমের ভিতরে বর্ণনা করেছেন। ওই সূরাটা আজকে আপনার কাছে নাজিল করতে আসছি। ওর ভিতরে 9টা দোষ আছে। 9 দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জালিম, ও হলো হারামজাদা জারুর সন্তান। ও পরিচয় দেয় ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা। অরিজিনাল ওর বাপ মুগীরা না, মুগীরা ওর জন্মদাতা না। মুগীরার স্ত্রীর পেটে জন্ম নিয়েছে, তবে ওই স্ত্রীর সাথে মিলন করেছিল মুগীরার গোলাম, সেই মিলনে জন্ম হয়েছে। সেই মিলনের যে গর্ভ, সেই গর্ভের সন্তান হলো ওইটা। ওর নাম ওলীদ, বাপের পরিচয় দেয় মুগীরা। অরিজিনাল মুগীরা ওর বাপ না। ওর জিন্দেগিতে 9টা দোষ, তার ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জালিম। 1 নম্বর হলো হারামজাদা জারুর সন্তান। এবার জিবরাইল কয়, হুজুর শুধু এই একটা না, কিয়ামত পর্যন্ত উলামায়ে কিরামের সাথে, ধর্মের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে যারাই বেয়াদবি করবে, যারাই বিদ্রোহ করবে, আপনি যদিও বলতে না পারে, আপনার উলামায়ে কিরাম সামনের পর বলতে না পারে, তবে জেনে নিয়েন তাদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছেই আছে। জন্মের দোষ না থাকলে ধর্মের সাথে বিদ্রোহ করতে পারে না, কোরআনের প্রতিষ্ঠার সাথে শয়তানি করতে পারে না, উলামায়ে কিরামের সাথে আদাওয়াতি করতে পারে না। যার জন্মের মধ্যে দোষ আছে তার এই স্বভাব। ইমাম আবু হানিফা ছাত্রদেরকে নিয়ে বসে, ছাত্র হলো আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম জুফার, এরকম জলিলুল কদর ইমাম, এনাদেরকে নিয়ে আসরের পরে বসে পাহাড়ের পাদদেশে ছায়ায় বসে ফিকহি আলোচনা করতেছেন, মাসলা মাসাইলের আলোচনা করতেছেন। এর ভিতরে গোল হয়ে বসে বয়ান করতেছে। এর মধ্যে পাশের মাঠে পোলাপানরা খেলাধুলা করতেছে। এদের একটা বল উড়িয়ে এসে ওই ক্ষেত্রার মধ্যে হুজুরকে মধ্যে পড়ছে। ওই একবারে হুজুরের সাথে, একবারে হুজুরের সাথে গাই খেতে খেতে আস্তে থেমে গেছে। মাঝখানে রয়েছে বলটা। 22 জন প্লেয়ার আইছে, উঁকি মেরে দিয়ে বল কেউ নিতে আসতে সাহস পাচ্ছে না। এক একজন করে পাঠায়, তুই যা। ও কাছে যে দেখে যে ইমামে আবু হানিফা, ইমামে আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, আবার বইতে হবে না, আজকে খেলা হবে না। একে একে 21 জন ফেল, 22 নম্বর প্লেয়ার কয়, ওই রকম মেসি বানা করলে পরে বল খেলা হবে না, বেলা তো চলেই গেল। ও লাভ দিয়ে যাই ওই গোলের মধ্যে, হুজুরকে ওই গেরের মধ্যে যাইয়া বলটা উঠে নিয়ে আবার লাভ দিয়ে চলে গেছে। হুজুররা কেউ কিছু পেন। ইমামে আবু হানিফা বললেন, তদন্ত করে দেখো এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে। উলামায়ে কিরামের মজলিসের আদব বোঝে না। আগের 22-21টা ছেলে ভদ্র, ওদের জন্ম ঠিক আছে, ভয়তে চলে গেছে। বলতে এখন দিয়েই দিতাম, আমরা জানি পোলাপান খেলবে। দেখতেছি, ট্রাই করতেছি, অবস্থা কার কেমন। লাস্টে এই যে বিয়াদবি করে নিয়ে গেল, খুঁজে দেখো জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পর ওই শাগরেদদের মধ্যে একজন আইসা আবু হানিফা রাহমাতুল্লাহকে বলতেছে, হুজুর সত্যি খুঁজে পাইছি, ওই ছেলেটা যখন মাতৃগর্ভে, তখন ওর বাপ আমার কাছে আসছিল মাসালা শুনতে, যে হুজুর ডাইরেক্ট হারাম না, ওটা হলো ইনডাইরেক্ট হারামজাদা, হালকা হারাম লাগছে, হালকা হারাম। ওর বাপও ঠিক আছে, মাও ঠিক আছে,
বৈধ মা বাবার সন্তান, তবে সমস্যা হয়েছে ও গর্ভে থাকা অবস্থার বাপ এসে আমার কাছে মাসালা জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ তো কোরআন শরীফে নিষেধ করছে মাসিক অবস্থায় স্ত্রীকে ব্যবহার করা জায়েজ নাই, আমি তো মাসিকের মধ্যে ব্যবহার করে ফেলাইছি, সম্ভবত ওই মাসিকে গর্ভ ধারণ করছে, এইটির মাসালা কি? হুজুর বলে এটা তো কবিরা গুনাহ করছেন। তো হুজুর বলেন যে ওই নিষেধাজ্ঞার ভিতরে স্ত্রীকে মাসিকের ভিতরে ব্যবহার করা নিষেধ, সেই নিষেধ হারাম অবস্থায় সেটাকে মিলন করে জন্ম দিয়েছে বিদায় ওটা ডাইরেক্ট হারাম তা দেনা, ওটা আংশিক হারাম হয়ে গেছে, যার কারণে এতটুকু বেয়াদবি করে হুজুরকে মধ্যে বল নিতে পারছে। যুবক ভালো করে মনে রাখবি, নেতার প্রভাবে দলের প্রভাবে কোনোদিন এই জাতীয় কোনো প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, মাদ্রাসার ছাত্রর গায়ে হাত দিবা না। ওর কিন্তু একটা ফোন নাম্বার আছে, ও দিন ভরে টেলিফোন করে, রাতের বেলা ব্যাক কল পায়। আমার দিক তাকান, দিন ভরে টেলিফোন করে এক জায়গায়, রাতের বেলা ব্যাক কল পায়। আল্লাহর টেলিফোন নাম্বারে ফোন করে 24434 কতক্ষণ? আল্লাহর ফোন নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাত কল করছে একবার, 4 যোহরের 4 রাকাত আরেক নাম্বার বসাইছে, আজ দ্বিতীয় ভোর আসরের 4 রাকাত আরেক নাম্বার বসাইছে, 3 মাগরিবের 3 রাকাত আরেক নাম্বার বসাইছে, রাতের বেলা ইশায় 4 রাকাত আরেক নাম্বার বসাই দিয়া কল করে এবার শেষ রাতে শুয়ে রইছে। শেষ রাতে মালিক এসে ব্যাক কল করে কয়, আলা মুস্তাগফিরিন ফা আগফিরালা, আলা মুস্তাগফিরিন ফা আগফিরালা, আলা মুস্তারজিকিন ফা আরজুকা, আলা মুস্তাশফিন ফা ওয়াফিয়া, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ নিজেই এসে ব্যাক কল করে ডেকে কয়, এ আব্দুর রহমান দিন ভরে কল করলি ঈশা পর্যন্ত, এখন ঘুমাই রয়েছে, কোন আসো আসো আমার বান্দা, তোমার কি প্রয়োজন? কে তোমারে মারছে? আল্লাহ অমুক দল অমুক লীগ অমুক পার্টি আমারে থাপ্পড় দিয়েছে। আল্লাহ আমরা প্রতিবাদ করতে পারি নাই, আমরা দুর্বল, আমরা কালেকশন করা লাগে, পুষ্টি চাল উঠানো লাগে, সদকা ফেতরা খাওয়া লাগে, দান কালেকশন করতে যাওয়া লাগে, এই বইতে আমরা কিছু করতে পারি নাই। আল্লাহ আমার বিকেল বেলা থামলাইছে। আল্লাহ কায় শুনবি একটু পরেই খবর আসতেছে, তাহাজ্জুদের রক্ত শেষ, ফজরের রক্ত শুরু হয়েছে। ইমাম সাহেব প্রথম মাইক অন করে কয়, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি খবর? খবর পাওয়া গেল ওই মস্তানটারে আল্লাহ রাতারাত ফেলাই দিছে, মস্তানকে আল্লাহ ফেলাই দিছে। ফোন করছে, টেলিফোন করছে মালিকের কাছে, দিন ভরে ফোন করছে, রাতের বেলা ব্যাক কল করে আল্লাহ কাই সুখবর শুনিয়ে দেয়। একে চশমে যতন গাফিলা যা শাহনাবাসী, একে চশমে যতন গাফিলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। যখন আল্লাহ পাক দোয়া কবুল করে খাতা নিয়ে বসে, ওই সময় মজলুম যদি আহ ছাড়ে, ওই আহটার শাজিমে কবুল হইয়া যায়। তুমি যত বড় নেতা হও না কেন, এক কদম সামনে বাড়তে পারবা না, এক কদম ছাড়তে পারবা না, আল্লাহর হাতে অ্যারেস্ট হইয়া যাইবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কি জীবন ভরে মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? জোর হলো না? আরো জোরে একটা তাকবীর হবে। এই তাকবীর সিস্টেম বক্সিং সহ, বক্সিং পাকাতে দিছে পান, এইরকম বক্সিং দিলে বুড়ো আঙ্গুল ভেঙে দিল, এইরকম এরকম বক্সিং শেখেন। ধরেন ধরেন বক্সিং ধরেন। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম, জাকি মেরে বিশ্বের মুসলিম। আমি মনে হচ্ছে এই জায়গার মানুষ স্লোগান দিতে দিছে ভাই, এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কি হবে তা করতে হবে না, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো। ইহুদিদের দালালরা হুশিয়ার সাবধান, নেতানিয়াহুর দালালরা হুশিয়ার সাবধান, জুবাইরের চেলারা হুশিয়ার সাবধান, খ্রিস্টানদের আস্তানা। নারায়ে তাকবীর, জাযাকুমুল্লাহ। মাদ্রাসার পক্ষে আল্লাহ এই সব পক্ষীদেরকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। রাজি আছেন তো? আনসারীরা জান্নাতি না জাহান্নামী? আনসার সাহাবারা জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। আল্লাহ পাক আমাদের নসিব করে বলেন আমিন। আরে ভাই, এই জায়গায় বসে আমরা স্লোগান দিয়ে ইসরায়েলের 1 পয়সারও ক্ষতি হই নেই, আর ওই ফিলিস্তিন গাজার মুসলমানকে 1 পয়সারও লাভ হয়নি। ফাঁকে আমার লাভ হয়ে গেছে, আমাদের লাভ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামরে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছে না? এই বিশাল আগুন 2 মাইল উঁচু হয়ে গেছে, আগুনের শিখা। এই আগুন নিবানোর মতো তৎকালীন জগতে কোনো ফায়ার সার্ভিস ছিল না। এর মধ্যে ব্যাং যে কইল আমি কি নিবে দেব? ব্যাং ব্যাং আল্লাহ কয় তুই আগুন দেখতে যাই, ও 1.5 মাইলের মধ্যে যারই কায়দারে তুই কি তোর কাছে দমকল আছে?
ব্যাংকে কয় আবে দরিয়া রা আগার না তু আকাশিদ হাম্বা কদরে তশগি বায়াত শাশিদ। আল্লাহ তুমি যদি কও যে সাগরে পানি সেচে ফেলা, আমারে যদি হুকুম দাও, তাহলে আমি যা পারি চেষ্টা করতে পারি, খাইয়ে পেট ভরে খাইয়ে উপরে ঢেলে দিয়ে গেলাম, আবার খেলাম, আবার বমি দিয়ে গেলাম, এ তো পারি। একটুক চেষ্টা ওকে করতে পারি না, আল্লাহকে তা পারো, তা করে দেও কিভাবে পারো। ও সাগরের পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করছে, পেটের মধ্যে যখন পানি পেশাব হয়ে গেছে, দূরিত্বে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে। ব্যাঙ্গের পেশাব কি 1-1.5 মাইল দূরে যাবে? ও আগুনের 1 মাইলের মধ্যে যার কাজ নেই, 1 দাঁড়া পরে যাইয়ে তো পেশাব পড়ে গেছে। নমরুদিরও 1 পয়সার ক্ষতি হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয়নি। ফাঁকে ব্যাংকটা এতটুকু সমর্থন করার কারণে তার দাম বেড়ে গেছে। আল্লাহ কয়, ব্যাংক তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিছিস, তোর 3টে পুরস্কার। 1 নম্বরে তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। এক রাত্রি এক ব্যাংকের গায়ে 50 বার লাথি লাগলেও অট্টুক করে পেশাব করে। ওর সাথে কি পানির বোতল খাই? মাঝে মাঝে খাই নাই। এত পেশাব কোন জায়গায় আসে? আল্লাহ কয়, তুই রাতভর পেশাব করবি, তবু অভাব হবে না। তুই আমার ইব্রাহিমের পক্ষে পেশাব করছিস, 1 নম্বর পুরস্কার। 2 নম্বরে আদম জাতির পেশাবও না পাক। মানুষের পেশাব পাক না না পাক? শুধু মতান সাহেবের পেশাব পাক? সর্বনের পেশাবের কোন পেশাবের পেশাব পাক? সব পেশাব না পাক। ব্যাঙ্গের পেশাব পাক। গায়ে লাগবে, কাপুড়ি লাগবে, ওই অবস্থায় নামাজ পড়বেন, দোয়া লাগবে না। দেখছেন লাভ কার? ইব্রাহিম আলাইহিস সালামের না ব্যাঙ্গের? ব্যাঙ্গের লাভ। আমরা হেতে স্লোগান দেবো, ওকে উপকার হোক আর নাও, লাভটা আমার হয়ে যাবে। 3 নম্বর পুরস্কার, অনার্থক খালি খালি যে ব্যাংকে ক্ষতি করে না, এমন একটা ব্যাংক যদি কেউ মেরে ফেলে, তার যে গুনাহ হবে, গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। চিন্তা করতে পারেন, একটা ব্যাংক একটা খাসি দিয়ে তার সমাধান করতে হবে ব্যাংক মেরে ফেলে। আমি ড্রাইভারে কই যে রাস্তায় যা সামনে বাদে আর কিছু মারিস না, মারিস ব্যাংক মারিস না, তাহলে 3টা কামাই এসে যে খাসি কাফারা দিতে দিতে চাষ হয়ে যায়। ব্যাংক মারিস রে, ব্যাংক বহু দাবি। আল্লাহু আকবার। তা আমি কিছু পারি না পারি, কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরবজুদে খুদসে তামবে হদমাকুন। নেকি করতে পারি না পারি, কমপক্ষে গুনাহ যেন না করি। কতক্ষণ মাদ্রাসার উপকার করতে পারি না পারি, ক্ষতির জন্য বিপক্ষে একটা কথাও বলবেন না। পাহাড়, সৌদি আরব যারা গেছেন তারা দেখছেন পাথরের পাহাড়। বাংলাদেশের পাহাড় তো মাটি পাহাড়, সৌদি আরবের পাথরের পাহাড়। বড় পাহাড়ের পাশে জুড়ো জুড়ো পাহাড় আছে না, পাথর আছে না, ছোট ছোট পাথর। এখন বিশাল পাথর, পাহাড়েরটা রুচিতে দেখতে দেখতে যাচ্ছেন, উড়ি বাবা কত উঁচু। আবার 8 তলা রয়েছে, নিচে যে সাইজ ইত্যা পড়ে রয়েছে তা খেয়াল নাই। ওর একখানের সাথে হোঁচট খাইয়ে বুড়ি আঙ্গুলি নখ উঠে গেছে। এখন আপনি পাহাড়ের পর রাগিয়ে গেছেন, শয়তান পাহাড়, তুই এই জায়গায় আসিস বিদায় ছোট পাথর গুড়ায় রাখ, আমি বাংলাদেশেতে আসি, তুই আমি ভেঙে ফেলাই দেবো। বাংলাদেশের থেকে মাটির ডেলা নিয়ে গেছে, ফিরে বেড়াইছে। মাটির ডেলা কোরস ভরে ব্যাগ ভরে নিয়ে পাহাড়ে গায়ে চুর হচ্ছে, ভেঙে ফেলাই দেবো। তো বাংলাদেশের মাটির ডেলার গাইতি ডেলা কইতো মাটির ঢিল, এর আঘাতে কি ওই পাহাড় ভাঙবে? কি ভাঙবে? ডেলা গুলো হয়ে যাবে। ঠিক কি ঠিক না? ও দোস্ত, মসজিদ মাদ্রাসা এগুলো পাথরের পাহাড়, এর নিচে তালবে আলিমরা ছোট পাথর ঘুরতেছে। আটা দেশের পায়ে লেগে গেছে, একটু হোঁচট খাইছেন, থাপ্পড় একটা মারি দিয়েছেন, আপনি পাথরের পাহাড়ে ঢিল মারছেন। যে ঢিল মারবেন ওই ঢিল ভাঙবে। বিপক্ষে 2 কলম লিখবেন, হাত কান প্যারালাইসিস মরার 10 বছর আগের কি হয়েছে, এগেনস্টে দরখাস্ত লিখছেন। মরার 10 বছর আগে বড় চোখ খোলা রয়েছে, কিচ্ছু দেখে না, সব লেন্স পেস শেষ, চোখে দেখে না। কি হয়েছে? মাদ্রাসার দিক বেকা নজরে তাকাতো, মাদ্রাসা বানাইছে, দেখাইছে, চোখ কাট করে তাকাইছে, তো চোখের ডেলা শেষ। বিপক্ষে 1 মাতুবার আর 1 মাতুবার বাড়ি ক্রিমিনালিতে আটে যাবি, তোর পাও প্যারালাইসিস করে পঙ্গু বানায় বসাই দেবো। যে ডেলা পারবি সেই ডেলা শেষ। ব্রেনের মধ্যে কুটকুট তৈরি করছো, ক্রিমিনালি তোর ব্রেন স্টক করে শোয়াই দেবো। বিপক্ষে কথা বলছিস, মরার আগে মুখখান প্যারালাইসিস করে ফেলাই দেবো, কথা বলে গেলে তালে থাকবে, নালাতে থাকবে। শয়তান, ডেলা জিডা মারবি সেটি ভাঙবে। কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরবজুদে খুদসে তামবে হদমাকুন। পারলে কিছু উপকার করেন, না পারলে ক্ষতি করেন না, ক্ষতির মধ্যে পড়ে যাবেন। কতক্ষণ লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। কষ্ট হচ্ছে? আমি কি একেবারেই খারাপ কথা করছি নাকি? আমি তো আমার গতিতে, আসলে আমি দেখছি, আল্লাহু আকবার, লক্ষ্য করে দিক থাকেন, আমি আয়াত পড়ছি কিন্তু অন্যতা।
একদল কমিটি যাই কওমি মাদ্রাসার হুজুররা সৌজন্যে আয়াত কান ফড়িয়ে দিয়ে ওয়াজ করে বেড়ে অন্য জায়গায় দিয়ে। আমি দেখেছি যেদিন ওয়াজ আমি নিজের পক্ষ থেকে সাজাই দিয়ে এই কব, সেদিন আমার কথায় তাল আসে না। আমি দেখেছি যে এলাকায় যেটা আমি আয়াত করছি একটা, সে যায় অন্য কিছু। আমি ওদিন বুঝি এটা ওয়াজ মিনাল্লাহ, আজকে রোজটা আল্লাহর পক্ষ থেকে আসছে বলে মনে করি। কাজেই আমি ওই আয়াতের আয়াত পড়া রয়েছে যে আল্লাহ বলছিল আর একদিন এসে কব, একেবারে বলবো না, তারা তর্জমা একটু বলবো। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। তো মাদ্রাসার পক্ষে থাকবেন তো? শারফুল মাকানা বিল মাকিন, আল্লাহর রহমতে এর ওসিলায় এই মাদ্রাসা আশরাফুল মাদারিস নাকি আশরাফুল মাদারিস, আল্লাহর রহমতে নামটাও বহুত বড় একটা দামি জায়গা থেকে আসছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। হাকিম, আল্লাহু আকবার। এক মজার কথা হিসেবে গেল মনে হয়, ওনার নাম হাকিম। নাম কি? উপাধি হলো হাকিম, নাম হলো আশরাফ আলী। হাকিম মানে হিকমত। এই তালবি আলিমরা বিশেষ করে উলামায়ে কিরাম খেয়াল করবেন, আর আপনারা মাতুব্বারও খেয়াল রাখেন, মনে রাখেন, অনেক সময় বিচার আচার এগুলো লেগে যায়। আল্লাহ, উনি বড় সাহেবে হিকমত, হিকমতের মাধ্যমে উনি কাজ করতেন বেশি। উনি ফতোয়া দেন ওনার এলাকায়, উনি তো বড় মুফতিও, শত শত ফতোয়া প্রত্যেক দিন দিতেন। তো ওনার এলাকার একজন নাস্তিক, আল্লাহ মানে না, কি মানে না, আল্লাহ নাই, তার যুক্তিতে কোনোভাবে ধরা পড়ে না যে আল্লাহ আছে। এখন ওর সাথে আলেম উলামারা যারাই তর্কে বসে, মৌলবীরাও ব্যবসাকের মধ্যে পড়ে যায়, ভয়তে হাটে বাজারে ওরে দেখলি সে গলি ছেড়ে আর এক দিক দিয়ে চলে যায়, ওই নাস্তিকের সাথে দেখা করে না। তখন একদিন এক মৌলবী সাহেব হিম্মত করে ওনার সাথে সাক্ষাৎ করছে, মে ভাই, তোমার জ্বালায় আমরা হুজুররা আটে আসাই ছাড়ান দিছি, তুমি আল্লাহরে খুঁজে পাও না, তুমি একটু আশরাফ আলী থানভীর কাছে যাও, ওনার কাছে গেলে আল্লাহরে পাবা। এখন ওকে ঠিক আছে যাই, এই দেশের সব মৌলবীরে হারাই দিছি, বা লাস্টে আশরাফ আলী থানভী আছে। আল্লাহ না পাবো না, দোয়া করে দেয় এখনই। ওই যে লোকজন উঠা উঠি পেশাব আছে না, পেশাব আছে, পেশাব এক আঙ্গুল দেখাবেন পেশাব আসলে, তাহলে বুঝবো যে আপনার পেশাব আছে। আমি বুঝবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন। আপনি 1000 টাকা দিয়ে যে পেশাবখানায় যে পেশাব করে শুয়ে থাকেন, আমরা ডাইয়ে উঠবো না ইনশাআল্লাহ। মিথ্যে কথা আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, কারণ আমিন। সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। তো থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে ও কাছে যাচ্ছি, তা সারা হিন্দুস্তানের সব মৌলবীরে কাঁপাই দিছি, এক মৌলবী আশরাফ আলী ওটারে হারাই দিতে পারলে এবার আল্লাহ নাই প্রমাণ হবে। গেছে থানভী রহমাতুল্লাহ আলাইহির ওখানে, যে দেখা যায় থানভী রহমাতুল্লাহ মাথায় পাগড়ি দেয়া, আশরাফ আলী থানভী মাথায় পাগড়ি পরা। শুকনো মানুষ ছিলেন আমার মতো, কিন্তু পাগড়ি ছিল মাথায়, তো বড় পাগড়ি। যাই এই দেখে, হ্যাঁ মৌলবী, মাথায় এত বড় খেতা মাংস কে, এতে মাথা গরম হয়ে যায়, মাথা হিট হয়ে খোলো। রহমতুল্লাহ টের পাইছে যে এই সেই নাস্তিকের কাপড় খা পাগড়ি। আমি পাগড়ি বানছি, আমার মাথা গরম হবে, তোমার কি? পাগড়ি বানলে মাথা গরম হয়, তোর মাথা তো বাড়ি শোনা। হ্যাঁ, ও তো আল্লাহ মানে না। প্রাকৃতিক বাতাসে, প্রকৃতির বাতাসে, প্রকৃতির চুল আমার মাথায়, এই চুলে বাতাস লাগে, মাথায় এয়ার কন্ডিশন ঠান্ডা থাকে। তোমরা মৌলবীরা মাথায় পাগড়ি বাঁধো, তোমাকে মাথা সবসময় গরম চায়। থানভী রহমতুল্লাহ বলতেছেন, আমি এই জায়গায় বসে ফতোয়া দেই, পুরো ভারতবর্ষের সব ফতোয়া দেই। তা যত ফতোয়া দিছি তার ভিতরে তালাকের ফতোয়া বেশি দেই। এই পর্যন্ত যত তালাকের ফতোয়া দিছি, আমার একটা মৌলবীর বউ তালাকের ফতোয়া আমি দেইনি। মাদ্রাসায় দিচ্ছেন 10 বছর পড়ার পরে সে প্যান্ট শার্ট পরিয়ে, গেঞ্জি পরে, নায়কের মতো দাড়ি চাইছে, একটু একটু খুসা খুসা দাড়ি নিয়ে, খালি মাথায় ঝাঁকড়া, একেবারে কিম জং উনের মতো চুল কাটছে। ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, সেজন্য কুত্তো সুলাতে উপরের জাকা ধরে রেখে দিয়েছে। মাদ্রাসায় পড়ে সেইরকম চুল নিয়েছে। তোর মাদ্রাসায় পড়তে কিছু করছো? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে যদি তুই সুন্নতের পাবন্দি করতে না পারিস, তোর মাদ্রাসায় বলে না থাকে। যে মাদ্রাসায় পড়লে সুন্নতে পোশাক পরে না, যে মাদ্রাসায় পড়লে দাড়ি ছাটে, দাড়ি কাটে, খুদার কসম তাকে মাদ্রাসা বলে না। কথা বলেন ঠিক ঠিক না? ভয় পাচ্ছেন? যে মাদ্রাসায় পড়লে এরকম একটা ফিগার হয়, তার নাম মাদ্রাসা। 5 বছর 10 বছর ছেলে মাদ্রাসায় পড়ার পরে যে প্যান্ট শার্ট করে বাড়ি আসে, তারা কিসের মাদ্রাসা? কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহর রহমতে মাদ্রাসায় পড়ার মাকসাদ হলো ছেলে আলেম হবে, আলেমের ইউনিফর্ম হবে, আলেমের সুরত হবে, আলেমের শেকেল হবে, আমার জানাজা পড়ার যোগ্যতা রাখবে। এলাকায় বহুত মসজিদে নামাজ পড়তে ঢুকতে সাহস পাই না। চেহারা বড় সুন্দর, দেড়া তুসো সোনালি রঙের টুপি, আবার একটা গায়ে দেশে, উপরে রুমাইল, তার উপরে সৌদি আরবের টায়ার একখান পেঁচাইছে। জানেন সৌদি আরবে যে টায়ার লাগে, তার কোরআন শরীফ যখন পড়ে সে বিটি গেছে বেকায়দা। তাই যে নামাজ তো দূরের কথা, কি যে কব ভাষাই খুঁজে পাচ্ছি না, ওর পিছনে নামাজই দাঁড়াইতে পারি না।
আল্লাহর রহমতে আমাদের কওমি মাদ্রাসা ছোট্ট ছোট্ট পোলাপান নুরানিতে পড়ছে, দেখেন তার কিরাত কারে কয়, দেখেন জানাজা কি সুন্দর। আপনি তো বুড়ো হয়ে গেলেন জানাজা ভর্তি করতে, দোয়ার ইন্টারভিউ নেবো, জানাজার দোয়া, মাঠ খালি হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। ওরা জানাজার দোয়া জানে না, 10-15 বছর মাদ্রাসায় পড়ে, আজও শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, জানাজার দোয়াটা জানে না শুদ্ধ করে পড়তে। এর নাম মাদ্রাসা না, মাদ্রাসা এর নাম যেখানে বললে সুন্নতের পাবন্দি করে, সুন্নতের আমল হয়, আর চেহারাটা আল্লাহর মধ্যে আলেমি সুরতে আসে, এর নাম মাদ্রাসা। সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছে, আমি যদি ইচ্ছা করি, আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, হুজুর দোয়া করে দেয়, এখনই এখানে বসেন, হুজুর এদিক তাকান, আমি যদি ইচ্ছা করি প্রত্যেক মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে আমার আব্বার নামে একটা মিলাদ আমি দিয়ে দিতে পারি। 1 লক্ষ 2 লক্ষ টাকা প্রত্যেক মাসে আমার আব্বার জন্য আমি খাওয়াই দিতে পারি। খাওয়াই না তা না, এটা আমি দেই, আমার মাদ্রাসার লিল্লা বোর্ডিং আমি চাউল কিনে দিই, খাইয়ে ওরা আল্লাহ কোরআন হাদিস পড়ুন। বাৎসরিক মাদ্রাসার কোনো উন্নয়নের কাজ আসলে, বিল্ডিং এর কাজ আসলে, তার ভিতরে কালেকশন যদি থাকে 10 লাখ, আল্লাহর রহমতে বাকি 10 লাখ আমার থেকে আমি দিয়ে দিই। এটা আমি নাম তো এই বলা প্রয়োজন, মানে এখন আপনাদের উৎসাহিত করার জন্য বলছি, আল্লাহে অন্য কোনো উদ্দেশ্যে নয়। বাকি 10 লক্ষ টাকা আমি দেই, এটা দেওয়ার সময় আমি নিয়ত রাখি, আল্লাহ আমার মূর্খ আব্বা, আমার অশিক্ষিত আব্বা, কৃষক আব্বা, আমার আব্বা কৃষক মূর্খ ছিলেন, আমার আব্বা দুনিয়ার কোনো লোভ না করে আমার আলেম বানাইছে, আল্লাহ তুমি আমার তৌফিক দিয়েছো, আমার এই ঘরে মসজিদের ভিতরে যা কিছু দিচ্ছি সব নেকি আমার আব্বার আমলনামায় দিয়ে দিও। আমি ইচ্ছা করলে বছরে 2 বড় ধরনের মিলাদ দিতে পারি। ও মিলাদ হলো কলা গাছের মতো, মিলাদ কলা গাছের মতো। কলা গাছ তো আপনাদের দিকে হয়, কলা গাছে কলা হয়েছে, 1 কান কাটি খেয়ে ফেলাইছেন, 6 মাস পরে ওই গাছে আর 1 কাজ হবে না, 1 বছর লাগবে না, ওই গাছে ফিরে আর 1 কানে থেকে 1 বছর লাগে, কোনোদিন হয় ওই 1 কান বলতে শেষ। আর আম গাছ লাগালি 2-5 বছর পরে কি আর হয়, বোঝে নাই? আম গাছ লাগালি 5 বছর পরে আরো হয়, 10 বছর পরে হয়, 20 বছর পরে হয়, কাঁঠাল গাছে হয়, নারকেল গাছে হয়। তা আমি অত বড় বুকা না যে আমার বাপের জন্য আমি কলা গাছ লাগাবো, একটা মিলা ছড়াই দেবো, ওই পর্যন্ত শেষ। বছরে একবার মৃত্যুবার্ষিকী, বাপের মৃত্যুবার্ষিকী, একটা কলা গাছ 1 কান কেটে খাওয়া শেষ। আমি সারা বছর দিতে থাকবো, রব্বির হাবুমা পড়বো, সারা বছর পরে মাহফিলের থেকে দোয়া কালেকশন করব। আর আমার তৌফিক করে যে আমি মাদ্রাসায় সদকা জারিয়া, মাদ্রাসায় সদকা জারিয়া, এই যে মাদ্রাসার সামনে শোটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই জন্য কি যেন বাকি আছে, হয় টাইলস করবে নয় রং করবে, কি যেন বাকি আছে, কি বাকি আছে? মহিলা মাদ্রাসায় নতুন ঘরের দরকার। মহিলা মাদ্রাসায়, আমার মাদ্রাসা, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে এসে, মানে 3 বছর আগে একটা মেয়ে নিয়ে এসে এক মহিলা। এই মহিলা এনে কয়, হুজুর এইটারে রেখে গেলাম, এর পড়ায় টড়ায় মানুষ বানায়, যা করার করেন। আমি কই যে ওর গার্জিয়ান কে? কয় যে ওর গার্জিয়ান নাই। গার্জিয়ান ও কার কে? ওই যে কয় যে ও কের কেউ না। আমি ও কার কে? কয় যে ও কের কেউ না। তো তুমি কোন জায়গা পাইলি? কয় যে কই তো শোনেন, ওর আব্বা মা মারা গেছে, ওর দাদা দাদিও মারা গেছে, নানা নানিও নাই, ওর একটা ফুফু খালা নাই, ওর একটা মামু নাই, একটা চাচা নাই। আমার স্বামী ছিল ওর একমাত্র চাচা, আমার স্বামীও মরে গেছে। আমি এই 2 বাচ্চা নিয়ে আর এক জায়গায় বিয়ে বসছি, আমার 2 সে বাড়িতে খাতি দেয়, তো ওই দিয়ে কিভাবে সে জায়গায় নিয়ে উঠবো পারি? এই জন্য দিয়ে গেলাম আপনার কাছে। এই কি তাড়াই দেওয়া যায়? কোথায় তাড়াই দেবো? যে মহিলা নিয়ে আসছে তার পোশাকের দিক তাকাইলে তার একটা নতুন কাপড় কিনে দেওয়া লাগে। এইরকম বহুত অসহায় গরিব মিসকিন মেয়েরা তারা আশ্রয় পাচ্ছে না, প্রশ্রয় পাচ্ছে না, দাঁড়ানো খাড়ানোর জায়গা পাচ্ছে না। উলামায়ে কেরাম ফিকির করে তাদেরকে দিন শিখানোর জন্য মাদ্রাসা করছে। আপনার সন্তানরা বাড়ি যে আব্বাকে ডাক দেয়, আব্বা খাবারটা দেন, আপনি টাকা দেন, খেয়ে আসতেছে কিনে। আর তাদের বাড়ি যে এরকম বলার কেউ নাই, বাপ থাকতেও বাপের কাছে চাইতে পারে না, বাপের দিন চলে না, সংসার চলে না, যা ইনকাম করে সেই সমস্ত গরিবের বাচ্চাগুলো আপনাদের এখানে আমাদের সব মাদ্রাসায় পড়ে, ছেলেও মেয়েও। এই জন্য আমরা মহিলা মাদ্রাসার পিছনে একটু সময় দেই, একটু অর্থ দেই, তৌফিক অনুযায়ী। কোনো এক আল্লাহর বান্দা যদি থাকেন মহব্বতের সাথে, যে হুজুর এই অসহায় অবলা মেয়েদের দিন শিখার জন্য, তাদের প্রতিষ্ঠানের জন্য ইনশাআল্লাহ আমি 1000 ইট দেবো ইনশাআল্লাহ। আপনি দোয়া করবো, এই 1000 মানুষ নিয়ে দোয়া করবো গভীর রাত্রে। আল্লাহ তাআলা আপনাকে হালাল ভাবে লক্ষ লক্ষ টাকার বরকত দেবে। আল্লাহ তাআলা আপনাকে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। বংশে যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি করে দেবে। দুনিয়ায় যারা বেঁচে আছেন তাদেরকে আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে। এই মেয়েটা আলেমা হয়ে যাবে, এখান থেকে আপনার এই ইটের ঘরের ভিতরে থাইকা ওর পেটে যত সন্তান হতে থাকবে তারাও দিন শিখবে, সব নেকি আপনি পাবেন। সদকা জারিয়ার নিয়তে এক আল্লাহর বান্দা মুহাব্বতের সাথে কি বলতে পারবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই মহিলা মাদ্রাসার জন্য 1000 ইট দেবো ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে হিম্মত করে বলেন, দেখেন একজন বলবেন ইনশাআল্লাহ ধারাবাহিক দিতে তাহলে থাকবে, একটা নারায়ে তাকবীর।
কি নাম দাদা? মোহাম্মদ শরীফুল ইসলাম, নারায়ে তাকবীর। ভাই শরীফুল ইসলামকে আল্লাহ হায়াতে তৈবা বাড়ায় দাও, বলবেন না আমিন? সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ পূর্ণ ফ্যামিলি ধরে মক্কা মদিনা জিয়ারত নসিব করো, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। তার সন্তানগুলোকে দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা বানায় দাও। তার সন্তানদের মধ্যে কেউ কেউ হক্কানে আলেম বানায় দাও। জোরে বলেন আমিন। এই দোয়া নেবেন না? এই দোয়া বাড়িতে নিতে আমাদের এত মানুষকে ডেকে নিতে 10 মণ জিলাপি লাগবে। এই 10 মণ জিলাপিটা লাগবে না, 1000 ইট দিতে ইনশাআল্লাহ। মোটা কি নাম? মোহাম্মদ আসাদুজ্জামান, নারায়ে তাকবীর। আমার ভাই আসাদুজ্জামানকে আল্লাহ হায়াতে তুমি বাড়ায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আল্লাহ সন্তানদের মধ্যে একজন হক্কানি আলেম বা আমল বানায় দাও। আল্লাহ বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। নেবেন আর কেউ এই দোয়া নেবেন? 1000 ইট, 1000 ইট। কোন আল্লাহর বান্দা আছে রজুলে রশিদ? আলাইসা মিনকুম রজুলুর রশিদ। আল্লাহ বড় মহব্বতের সাথে ডেকে বলে, আলাইসা মিনকুম রজুলুর রশিদ, তোমাদের মধ্যে নাই কি কেউ রজুলে রশিদ? 1000 ইট। ও বাবা, কত বিল্ডিং করলেন, নিজের বাড়ি কত টাকা খরচ করলেন আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের প্রতিষ্ঠার জন্য। 1000 ইট, মহব্বতের সাথে 1000 ইট। বলেন 5000 ইট হলে ইনশাআল্লাহ কাজ শুরু করা যাবে। 2000 হয়ে গেছে, আর 3টে মানুষ, 4 সাহাবার সাথে 4 জন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে 1 জন। এই 5 জন মানুষের জন্য খাস দোয়া করবো যাতে ওই 5 জনের সাথে আল্লাহ জান্নাতি করে দেয়। যাদের টাকা আছে দেন, টাকা থাকতে যদি না দেন, টাকা নেওয়ার কিন্তু আল্লাহর অনেক কৌশল আছে। ডাক্তার দিয়ে নেবে, চোর দিয়ে নেবে, ডাকাত দিয়ে নেবে, পুলিশ দিয়ে নেবে, উকিল মুক্তার দিয়ে নেবে, কোর্ট কাছারি দিয়ে নেবে, আগুন ধরাই দিয়ে নিতে পারে। সবকিছু থেকে আল্লাহ রক্ষা করবে। 1000 ইটের টাকা দেন, একটু দোয়া করি, একটু দোয়া করে। আর একজন মানুষ বলেন হিম্মত করেন। আর একজন মানুষ বলেন আবু বকর আর উমারের সাথে 2 জন পাইছি, হযরত উসমান গনির সাথে জান্নাতি হবেন, এমন একটা মানুষ কার আছে? লোভ একটু বলেন, হিম্মত করে বলেন 1000 ইট, 1000 ইট আছেন? মামুন্ডা পর্দার আড়াল থেকে পয়সাওয়ালা কেউ থাকলে বলেন পাঠায় দেন। দুনিয়ার একটা অলংকার, বেশি অলংকার আছে, একটা বিক্রি করলে 10,000 টাকা বেরিয়ে আসবে। আল্লাহ পাক আপনাকে জান্নাতের অলংকার করবে। আসেন আসেন আসেন, 2000 ইট দিয়ে শুরু করছি, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। 500 ইটের টাকা কোন আল্লাহর বান্দা দেবেন বলেন? 500 ইট, আধা হাজার ইট, 500 ইটের টাকা একটু বলেন, অর্ধেক টাকা বলেন। কি নাম? মোহাম্মদ জাহিদুর রহমান, নারায়ে তাকবীর। তকবীর একটু জোরে দেন। শয়তান আপাতত ইন্ডিয়া চলে যাক, পরে হয়তো অন্য দিক দিক পারে যাই রে, দাঁড়ে দাঁড়িয়ে আছে তো। আল্লাহ জাহিদুর রহমানকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। কি নাম? আব্দুর রহমান, জনাব আব্দুর রহমান ভাই। 5000 ইট, 500 ইট বলেন আলহামদুলিল্লাহ। এই 500 1000, 3000 হয়ে গেছে। কিন্তু আমি 5000 একটা খাত দিয়েছি শুরু করার জন্য। 5000 ইট লাগবে, তারপরে সবই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 500 কে আছেন? 500 ইট, 500 ইট, 500 ইটের টাকা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কি নাম? মোহাম্মদ জহুরুল ইসলাম। আল্লাহ ভাইকে হায়াতে তুমি বাড়ায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, বারবার মক্কা মদিনা থাকার তৌফিক দাও। সবাই বলেন আমিন। 3500। আর 500 কে আছেন একটু বলেন? ও ভাই 500 ইট, 500 ইটের টাকা চাইছি। এই খুঁটির এই দ্বারা কি টাকাওয়ালারা নাই নাকি? এই দিয়ে বেশি বলছি। আপনার তো ভাষাতে কেউ বলেন টলেন না। একটা মানুষ একটু হিম্মত করেন তো, 500 ইট আতর্য করেন তো। 500। আলম ভাই ত্রিমোহিনী 500 ইট বলেন আলহামদুলিল্লাহ। 4000 হয়ে গেছে। এই মুরব্বী পেয়ে গেছি খুঁটির এই পাশে। নারায়ে তাকবীর। কি নাম বাবা? লাল মিয়া বলেন নারায়ে তাকবীর। আল্লাহ লালে লাল করে দাও নাকে, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হায়াতে তুমি বাড়ায় দাও, মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আল্লাহ উনার মুরব্বিয়ানরা যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। এই 500 ইট ওনার জন্য সদকা জারি হিসাবে কবুল করো। আর 500 নি 5000 পরে কে আছেন? 500 ইট কিদা কিদা? আর কে 500 ইট? আর একটা মানুষ হিম্মত করেন, আমি 5000 পেয়ে না। কি নাম? জনাব আব্দুল আজিজ। আল্লাহ জনাব আব্দুল আজিজ সাহেবকে কবুল করে নাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, জীবনে একটা বার হলে হজ করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও ভাই 2000 টাকা দেওয়ার কে আছেন? 2000 টাকা মোহাম্মতের সাথে সদকা জারিয়া। মহিলারা অবলা এদেরকে সরকার টাকা দেয় না। কত? 2000 টাকা টাকা। থ্যাংক ইউ। কি নাম? দিনে মোহাম্মদ, দারুন নাম। 2000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার দান কবুল করো, হায়াতে তুমি বাড়ায় দাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, মক্কা মদিনা দেখার তৌফিক দাও। 2000 এর কে আছেন? 10টা লোক লাগবে 2000 টাকা। একটু বলেন হিম্মতের সাথে। একজন পাইছে 2000 টাকা, মাত্র 2000 টাকা। একটু বলেন। বহুত মানুষ পয়সাওয়ালা আছেন, আজকে দেবেন না, কালকে সকালে ডাক্তারের সাইডে দিয়া লাগতে পারে।
আল্লাহ সুস্থ রাখুক যেন ডাক্তাররা না নিতে পারে, বলেন আমিন। কে আছেন 2000 টাকা? রজুলের রশিদ কে আছেন 2000 আলা? একটু বলেন, হিম্মত করেন মোহাম্মদ। এই যে মুরব্বী 2000, কি নাম? জনাব লুৎফুর রহমান সাহেব 2000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, সদকা জারি হিসেবে কবুল করে নেন। কে আছেন 2000 টাকা? আর দুইজন বলেন, দুইজন 2000 টাকা। 2000 2000 1000, যার যেমন তৌফিক আছে বলে ফেলে। 1000 1000 1000 একটু। আবুল কালাম তিরমোহিনী আবুল কালাম 1000 নগদই পাঠায় দিছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকের পকেটে আলম ভাই 1000 তিরমোহিনী, আলহামদুলিল্লাহ। ফয়সাল ভাই 500। এইটা কাকের পকেটে আছে নাকি? পকেটে আছে এগুলো? একটু বের করে আমার দেখাই, আবার পকেটে থুয়ে দেন, যে আনসি দেবো না, একটু দেখাই রেখে দেন। আমি কাজী তো নিতে পারতেছি না, এগুলো দেখলেও স্বাস্থ্য ভালো হয়। আছে আছে, একটু বের করেন। এই ভলেন্টিয়াররা যাও, ছাত্র ভিতরে ঢুকে পড়ো, বিসমিল্লাহ কইয়া। আজকে মহিলা মাদ্রাসার জন্য প্রত্যেকে দেবেন, কেউ খালিয়াতে ফিরবেন না। চলে গেলে এবার বড় কষ্ট পাবো। ইসরায়েলের পক্ষে যারা, ইহুদিদের পক্ষে যারা, তারা খালি চলে যান, আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে যারা, তারা বসেন। তা সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কেডা? বকুল ভাই 10 বস্তা সিমেন্ট, বলেন আলহামদুলিল্লাহ। বলেন 2 বস্তা 1 বস্তা সিমেন্টও বলতে পারেন, যে হুজুর আমি 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। আছেন আর কেউ আছেন? সিমেন্ট নূর ইসলাম ভাই 3000 টাকা। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। আর কে আছেন? মাহবুবরা পর্দার আড়াল থেকে খবর পাঠান, লিখে পাঠান। 2 বস্তা 5 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। ওই যে হুজুররা যাচ্ছে ভিতরে লেখায় দেন, হুজুররা যাচ্ছে, ছাত্ররা ভিতরে গেছে, প্রত্যেকের পকেটে যা আছে বিসমিল্লাহ করে ছেড়ে দেন। আর কোন আল্লাহর বান্দা টাকা থাকলে পাঠাই দেন। আমি তো তোমাকে নেহালপুর গেছি, তো মনিরামপুর নেহালপুর 500 টাকা দিয়ে গেছে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। যুবক মানুষ, আল্লাহ তাআলা তার দান কবুল করো। হালাল ভাবে অনেক টাকা। কি ইউটিউব নাকি? হ্যাঁ, তোমার ইউটিউব আল্লাহ তাআলা বরকত দিক, সবাই বলেন আমিন। হ্যাঁ, ইউটিউব আল্লাহরা দাও 500 করে দিই, আল্লাহ কবুল করো। আল্লাহর রহমতে ওদের ভিউ আছে, এদের অনেক ভিউ আছে আলহামদুলিল্লাহ, আমি জানি। তো আছেন আর কেউ আছেন? 500 টাকা নগদ। কি নাম ভাই? ভাই মোহাম্মদ লিটন মুয়াজ্জিন সাহেব 500 টাকা। আল্লাহ দান কবুল করেন, সবাই দেন। মাহবুবদের ভিতরে বাচ্চাদেরকে পাঠাই দেন, ওটা কালেকশন করে দিই। হ্যাঁ আছে, ওই যে কি নাম? মাইক। আল্লাহ 100 টাকা। আল্লাহ দান কবুল করেন। ভালো মাইক, ভালো মাইক, সুন্দর সার্ভিস দিয়েছে, আল্লাহ কবুল করেন। সবাই বসে হুজুর দোয়া করবেন, মতন সব দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি করবো, যেমন কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক। টাকা নিয়ে দিকে আসো, দোকানের দিক যা, কিটা টাকা শরীফুল 500 টাকা। মামা শাহজাহান